2011 থেকে 2013 দু বছরে 3 বার বিদেশ যাত্রা, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মস্কো। 3 দেশের ঝকঝকে ছবি নিজের ফেসবুকে পোস্ট করতে উদয়ন। তদন্তকারীদের অনুমান, মহিলাদের ফাঁদে ফেলতে বিদেশ যাওয়ার টোপকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করত উদয়ন। বিদেশে চাকরি, বেড়ানোর টোপ দিয়েই তরুণীদের ফাঁদে ফেলার চেষ্টা করত উদয়ন। শুধুমাত্র বিদেশে বিলাসবহুল জায়গায় থাকার ছবি তোলার জন্যই কয়েক লক্ষ টাকা খরচ করেছিল সে। 2008 থেকে 2013 সালের মধ্যে মায়ের অ্যাকাউন্ট থেকে 20 লক্ষ টাকা তোলে উদয়ন। পাসপোর্ট পরীক্ষা করে জানা গেছে 24 ডিসেম্বর 2011 উদয়ন সিঙ্গাপুর যায়। 5 দিন সেখানে থেকে ভোপালে ফেরে উদয়ন। 1 মাস যেতে না যেতেই 22 জানুয়ারি 2012 ফের ভিয়েতনাম পাড়ি দেয় উদয়ন। 3 দিনের মাথায় আবার ভোপাল ফিরে আসে উদয়ন। এর ঠিক 1 বছর 3 মাস বাদে জন্মদিন সেলিব্রেট করতে এবার উদয়ন পাড়ি দেয় মস্কো। রাশিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে সে 25 এপ্রিল 2013 ভোপাল ফিরে আসে উদয়ন। তদন্তকারীদের ধারণা, বাবা মাকে খুন করার পর বাড়ি বিক্রির 33 লক্ষ টাকা নিয়েই সিঙ্গাপুর, ভিয়েতনাম, মস্কো পাড়ি দিয়েছিল উদয়ন। টাকা উড়ানোর নেশা তো ছিলই, সঙ্গে ছিল মাদকের নেশা। বেহিসেবি টাকা উড়িয়ে শেষের দিকে প্রায় নিঃস্ব হয়ে পড়ে উদয়ন। ধরা পড়ার 3 মাস আগে শুধু সস্তার মদ আর সিঙ্গারা খেয়েই দিন কেটেছে উদয়নের। দামি সিগারেট খাওয়ার অভ্যেস ছেড়ে বিড়ি খাওয়া ধরেছিল। জেরায় উদয়ন স্বীকার করেছে, টাকা জোগাড়ে মরিয়া হয়ে 70,000 টাকা আকাঙ্ক্ষার ব্যাংক থেকেও তুলে নিয়েছিল সে। বিক্রি করে দেয় আকাঙ্ক্ষার সোনার গয়নাও। তদন্তে বারবার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে উদয়ন। উদয়নের কথা এবং লেখার মধ্যে কোনো মিল নেই, অর্থাৎ জেরার সময় যে কথা বলছে, লিখতে বলা হলেই সেই তথ্য পাল্টে দিচ্ছে সে। উদয়নের বাবা মাকে খুনের ঘটনার তদন্তে জোড়া সেট গঠন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।